এখানে যে প্রশ্নটা দিয়েছে, এখানে বলছে একটা স্তম্ভ আছে, এই স্তম্ভের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, সে নিচে রাস্তা দিয়ে সমবেগে একটা গাড়িকে আসতে দেখছে। যখন ওই গাড়িটা সি বিন্দুতে ছিল, সি পয়েন্টে ছিল, তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল। সি থেকে ডিতে যখন এলো, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে 60 ডিগ্রি হলো, এবং এই সি থেকে ডিতে আসতে 10 মিনিট সময় লেগেছে। তো এরপরে ওইটা যখন মানে জানতে চাইছে সি থেকে বিতে পৌঁছতে কতটা সময় লাগবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল এবিসি, এখানে যদি আমি tan 60 ডিগ্রি বের করি, তাহলে সেটা হবে AB বাই BD, দ্যাট ইজ √3 ইকুয়ালস টু AB বাই BD। তার মানে AB ইকুয়ালস টু √3, BD ইকুয়ালস টু 1। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা আছে ABC, এর এই কোণটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি যদি হয়, তাহলে এটাও 45 ডিগ্রি। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া মানে AB ইকুয়ালস টু BC, আবার AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু √3। এবার আমরা এই লেন্থটা দেখব কত হচ্ছে, CD লেন্থটাকে আমরা এরকম লিখতে পারি BC মাইনাস BD। তো BCর ভ্যালু হচ্ছে √3 আর BDর ভ্যালু হচ্ছে 1, তাহলে √3 মাইনাস 1। তাহলে √3 মাইনাস 1 এই লেন্থটা আসতে 10 মিনিট সময় নিয়েছে। তাহলে আমরা যদি ঐকিক নিয়মের হিসেবে যাই, √3 মাইনাস 1 আসতে সময় নিয়েছে 10 মিনিট। তাহলে আমার এই যে BC যে লেন্থটা আছে, BC লেন্থটা হচ্ছে √3, মানে √3 এই যে দৈর্ঘ্যটা আসছে লেন্থটা, সেটা আসতে কতক্ষণ সময় নেবে। এবার আমি কি করছি, এখানে উপর নিচে √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এটা আসছে 10 3 প্লাস √3 প্লাস √3 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 2, মানে 2 এটা হলো। and that means 5 3 plus √3, which means 15 plus 5 √3 এত মিনিট। তার মানে এই সি থেকে বিতে আসতে, এই যে সিবি যে লেন্থটা আছে, গাড়ি এই পয়েন্ট থেকে এই পর্যন্ত আসতে 15 প্লাস 5 √3 মিনিট সময় লাগবে।